हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम। मैं नुसरत जहां से दोस्तों তোমাদের সাথে শেয়ার করব 5 বেস্ট শর্টকাটস ইন মাইক্রোসফট ওয়ার্ড, 5 মোস্ট ইম্পর্টেন্ট শর্টকাট ট্রিক্স ইন এমএস ওয়ার্ড বাংলা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কিভাবে আমরা আমাদের 5টা বেস্ট শর্টকাট ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তো বিষয়টা করার জন্য আমরা কি করব, কাজটা করার জন্য আমরা আমাদের এদিকে কিছু লেখা আছে, জাস্ট কাজটা তোমাদের দেখানোর জন্য। এখন আমরা আমাদের যে বিষয়টা করব, এখন আমরা ধরো কি করব, আমরা প্রথমে এখান থেকে এখানে কি করি লেখাগুলোকে। তো এখন আমি ধরো আমার প্রথমে একটা বিষয় দেখে নিই। আমি ধরো লেখিকে আমরা আমাদের ধরো বুলেট নাম্বারিং এর বিষয়টা আমরা দেখবো। আমি কিন্তু এখানে ক্লিক করে এখানে বিভিন্ন বুলেট নাম্বারিং দেওয়া আছে, এখান থেকে নিতে পারি। কিন্তু এভাবে ছাড়াও আমরা আরেকভাবে নিতে পারি। কিরকম, আমি যেরকম গেটার দেন দিয়া একটা স্পেস দিই, এদের বুলেট নাম্বারিং চলে আসছে। এখন যা প্রয়োজন এদের আমরা এখান থেকে লিখতে পারবো। ব্যাস, লেখার পরে এভাবে কিন্তু আমরা এই বিষয়গুলো করতে পারি, বুলেট নাম্বারিং এর বিষয়। পরে ধর আমরা কি করব, এই লেখাটা সিলেক্ট করব বা আমরা পুরোটাই সিলেক্ট করি, তোমাদের যতটুকু প্রয়োজন সিলেক্ট করবে। করার পরে আমি ধর এখন আমাদের কি করব, কন্ট্রোল চাপ দিয়ে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট যে থার্ড ব্র্যাকেটটা আমাদের বাম পাশের থার্ড ব্র্যাকেট যেটা দেওয়া আছে সেটা আমরা প্রেস করলে লেখার সাইজ ছোট হচ্ছে। ডান পাশেটা প্রেস করলে রাইট থার্ড ব্র্যাকেট যেটা কন্ট্রোল প্রেস করে এভাবে যদি প্রেস করতে থাকি বড় হচ্ছে। আবার কন্ট্রোল চাপ দিয়ে শিফট চাপ দিয়ে আমি যদি গেটার দেন দিই বড় হচ্ছে। আর আমি যদি কন্ট্রোল শিফট চাপ দিয়ে আমাদের স্মলার দিই তাহলে ছোট হচ্ছে। এটা দিলে এই বিষয়গুলো কাজ করে। ব্যাস, এটা আমি দেখলাম। দেখার পরে এগুলো আমরা যখন দেখলাম, দেখার পর আমরা আর কি দেখবো, তারপর ধর আমরা আমাদের এখানে এই দিকে কার্সর রাখা আছে, রাখা অবস্থায় এখন আমরা ধর আমাদের এখন আমি ধরো আমরা শিফট চাপ দিয়ে যদি আমরা আমাদের রাইট এরো চাপ দিই তাহলে কিন্তু ডান দিকে একটা ক্যারেক্টার করে সিলেক্ট হচ্ছে। আবার শিফট চাপ দিয়ে লেফট এরো চাপ দিলে এভাবে সিলেক্ট হচ্ছে। শিফট চাপ দিয়ে যদি হোমেরো চাপ দিই পুরোটা, আবার যদি বাম দিকে শিফট চাপ দিয়ে ইন্টারো চাপ আমাদের ইন চাপ দিলে এখান থেকে কিন্তু বাকি পুরো লাইনটা সিলেক্ট হয়ে যায়। কিন্তু আবার আমি বলছি এভাবে সিলেক্ট করতে পারি, এটা সিলেক্টের বিষয়। পরে আমি ধরো এখানে এই লেখাটা সিলেক্ট করলাম, করার পর এটা আমি ধরো মাঝখানে নিয়ে আসবো। কন্ট্রোল সি প্রেস করলে এটা সেন্টারে চলে আসবে। কন্ট্রোল সি না, মানে কন্ট্রোল ই প্রেস করলে সেন্টারে, কন্ট্রোল আর প্রেস করলে লেফটে, কন্ট্রোল আর প্রেস করলে এখানে, আর কন্ট্রোল জে প্রেস করলে জাস্টিফাই। ব্যাস, এগুলো তোমরা নিজেদের মতো যা প্রয়োজন নিতে পারো। ব্যাস, আমি ধরো এগুলো দিয়ে রাখলাম। রাখার পরে এখন আমি যখন বিষয়গুলো রাখলাম, এটা দেখলাম। দেখার পর তো ইচ্ছে লেখাটা আমরা সিলেক্ট করি বা পুরো লেখাটাই সিলেক্ট করি। ব্যাস, আমাদের বিষয়টা করার পরে এখন কি করবো, আমি ধরো হাইপার লিঙ্ক করবো। ইনসার্ট মেনুতে এসে হাইপার লিঙ্কে এসে কিন্তু আমরা এখানে হাইপার লিঙ্কের বিষয়টা করতে পারি। কিন্তু এভাবে ছাড়া আমি যদি যেটুকু হাইপার লিঙ্ক করবো সে লেখাটুকু সিলেক্ট করা, কন্ট্রোল কি প্রেস করবো, কে প্রেস করবো, প্রেস করলে অপশন চলে আসবে। এখন এদিক থেকে হাইপার লিঙ্কের বিষয় দেওয়া আছে, আমরা চাইলে নিজেদের মতো হাইপার লিঙ্ক করতে পারি। তোমরা এখান থেকে কি সাথে হাইপার লিঙ্ক করবে, আমার এখানে অনেক কিছু দেওয়া আছে, আমি এগুলোর সাথে একটার সাথে হাইপার লিঙ্ক করে দিলেই হবে। ব্যাস, তোমরা যেটার সাথে করবে সেটার সাথে বিষয়গুলো হাইপার লিঙ্ক হয়ে যাবে। ধরো আমি হাইপার লিঙ্ক করবো কি একটা ওয়েবসাইটের সাথে আমরা করব। ধরো আমি করলাম কি, আমাদের এখান থেকে আমি ধরো করলাম www ডট, বা আমি ধরো এখান থেকে www ডট এই যে health.com, এটা কিন্তু আমার ওয়েবসাইটের একটা ওয়েবসাইটের নাম অটোমেটিক চলে আসছে। এটা থাকো, এখন ওকে দেই, দেওয়ার পর এটা কিন্তু হাইপার লিঙ্ক হয়ে গেল। এখন কন্ট্রোল প্রেস করে আমি যদি এখানে রাইটে ক্লিক করি, ক্লিক করলে এখন কিন্তু দেখবো আমরা ওয়েবসাইটটা ওপেন হচ্ছে। আমি একটু ওয়েট করি, ওয়েবসাইটটা ওপেন হওয়ার সাথে সাথে এই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু একটা health.com নামে ওয়েবসাইট ওপেন হয়ে গেল। ব্যাস, এভাবে কিন্তু আমরা এই বিষয়টা করতে পারি। এখন আমি তোমাদের এই ওয়েবসাইট দিছি, তোমরা তোমাদের যে ওয়েবসাইট বা যেই ফাইল দিবে সেই ফাইলের লোকেশন আকারে কিন্তু আমার বিষয়গুলো হয়ে যাবে। এটা দেখলাম, দেখার পর আমি এটা ক্লোজ করি। ক্লোজ করার পরে এই বিষয়গুলো দেখলাম। দেখার পর এখন আমি ধরো কি করবো, লেখাগুলো সিলেক্ট করি। এখন লেখাগুলো এভাবে আসে না, আমি যদি এখন আমরা কি করি, শিফট চাপ দিয়ে F3 চাপ দিই, আমাদের ফাংশনাল কি থেকে শিফট F3 চাপ দিলে সব লেখাগুলো বড় হাতের হয়ে গেল। ব্যাস, মানে আমাদের এখান থেকে এটা দেখলাম ক্যাপিটালাইজ। আবার আমাদের শিফট চাপ দিয়ে F3 প্রেস করলে সবগুলো ছোট হাতের, আবার শিফট চাপ দিয়ে F3 প্রেস করলে সেন্টেন্স চেঞ্জ, মানে শুধু প্রত্যেকটা আমাদের ওয়ার্ডে সবার প্রথম যে ওয়ার্ডটা সেই ওয়ার্ডটার প্রথম অক্ষর বড় থাকবে, এবং আমাদের বাকি যত ওয়ার্ড আছে সবগুলার আমাদের কি থাকবে, প্রথম অক্ষর ছোটাতে থাকবে। এরপর আমরা আবার শিফট F3 চাপ দিয়ে আবার সব বড় হাতে এরকম চলে আসলো। এগুলো আমরা চাইলে করতে পারি।
এটা আমরা দেখলাম এই কাজগুলো করে। স্টেপ আনসারে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের এমএস ওয়ার্ডের মধ্যে পাঁচটা বেস্ট শর্টকাট কি করতে পারি, ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।